অনেকের ধারণাকে ভুল প্রমাণ করে এবারের জাতীয় সংসদ নির্বাচনে কমেছে মাইক ও সাউন্ড সিস্টেম বিক্রির পরিমাণ। কারণ নতুন আচরণবিধি প্রচার প্রচারণায় মাইক ব্যবহারকে নিরুৎসাহিত করছে। এটি দেশে নির্বাচনের পরিচিত দৃশ্য। নগর থেকে গ্রাম, গলি থেকে পাড়া, জাতীয় নির্বাচনে মাইকের ব্যবহার উৎসবের আমেজ তৈরি করে। একই সঙ্গে অনেক মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এই যন্ত্রটির বেশ কদরও রয়েছে। পাশাপাশি দূষণের কারণে উচ্চ শব্দ তৈরি করা এই যন্ত্রটি শিশু, বৃদ্ধ ও রোগীদের কাছে যন্ত্রণার অপর নাম। ফলে নির্বাচনে মাইকের ব্যবহার একটি আলোচিত বিষয়। সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে। এবারে মাইক ব্যবহারে কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থী বা রাজনৈতিক দল দুপুর ২টার আগে এবং রাত ৮টার পর মাইক বা শব্দ বর্ধনকারী কোনো যন্ত্র ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মাইকের ব্যবসায়ও। সাউন্ড সিস্টেমে কিছু বিধিনিষেধ দেওয়ার কারণে আমরা পুরোপুরি এটা বিক্রির বাইরে আছি। তো আপনি খেয়াল করলে দেখবেন যে আসলে আমাদের শোরুমে কোনো রকম কাস্টমার নাই। আগে বড় মাইক ছিল, ক্যারি করতে সেটা সমস্যা ছিল বিদায় এখন এই ছোট মাইক দিয়ে নির্বাচনের প্রচারণা করতেছে। তাও এটা খুব বেশি দিন না, হয়তো সপ্তাহ ২-১ যাবত টুকিটাকি হচ্ছে। ইলেকশন হিসাবে ওরকম বেচাকেনি না, টুকটাক হচ্ছে। অনেকেই বলছেন প্রার্থীদের প্রচার প্রচারণার ধরন বদলে গেছে, জনপ্রিয়তা বাড়ছে জনসংযোগের। জনসংযোগ যেটাকে আমরা বলি, আমি এই দল থেকে এসেছি, যদি আমার দলকে আপনার ভালো লাগে বা মানুষ হিসাবে যদি আমাকে ভালো লাগে, আপনি আমাকে একটা ভোট দিবেন, ঠিক আছে? এইভাবেই দেখা যাচ্ছে এখন ইলেকশন ক্যাম্পেইনটা বেশি হচ্ছে। সমাবেশ এবং জনসমাবেশ, মিছিল এবং বড় আকারে হয়েছে। এখন সেটাও করে দিয়েছে উঠান বৈঠক। উঠান বৈঠকে তারা একটা হ্যান্ড মাইক দিয়ে, ছোট্ট একটা হ্যান্ড মাইক দিয়ে ৪০০ মিটার ৩০০ মিটার রেস কাভারেজ করে এটা দিয়েই তারা উঠান বৈঠকটা করে ফেলে। সবকিছু মিলিয়ে রাজধানীতে নির্বাচনী প্রচারণা বাড়লেও ক্রেতাদের উপস্থিতিতে ঝলমল করছে না রাজধানীর মাইক বিক্রির দোকানগুলো। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।